অঘ্রাণ মাসে আপনি যদি তুলসী গাছের পাশেই একটি গাছ বসাতে পারেন তাহলে কিন্তু আপনার সংসার থেকে নানা রকম বাস্তু সমস্যা দূর হবে। আর আমরা আমাদের সংসারের মধ্যে বাস্তু সমস্যা দূর করার জন্য নানা রকম নিয়ম বা টোটকা পালন করে থাকি। তবে আপনি এই নিয়মটা একবার পালন করে দেখুন, আপনার সংসার থেকে বাস্তু সমস্যা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। অনেকের বাড়িতে দেখবেন তুলসী গাছ শুকনো হয়ে যায়, বা ঝিমিয়ে যায়। তখন আপনাকে বুঝেই নিতে হবে তুলসী গাছ শুকনো হয়ে যাওয়া বা মারা যাওয়া বা ঝিমিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের সংসারের মধ্যে নেতিবাচক শক্তি বসবাস করছে। অর্থাৎ আমাদের সংসারে কিন্তু নানা রকম সমস্যা এবার আসতে পারে, আসতে চলেছে। তো তখন আপনাকে কিন্তু একটু সাবধান হয়ে যেতে হবে। শুধুমাত্র বাড়িতে তুলসী গাছ রাখলেই হয় না, আমাদের জানা দরকার তুলসী গাছের মধ্যেই কিন্তু 33 কোটি দেবদেবী বসবাস করে। তো অবশ্যই আপনাকে তুলসী গাছ বাড়িতে রাখলে সেভাবে যত্ন নিতে হবে। সেভাবে যদি আপনি যত্ন নিতে পারেন তুলসী গাছে, তাহলে কিন্তু কখনোই তুলসী গাছ আপনার বাড়িতে শুকনো হয়ে যাবে না। আর তুলসী গাছ যেই বাড়িতে তর তাজা থাকে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী দেবী অবস্থান করে। তখন কিন্তু বুঝেই নেবেন আপনার পরিবারে কোনো নেতিবাচক প্রভাব নেই, শুধুমাত্র ইতিবাচক প্রভাব কিন্তু আপনার সংসারে বিস্তার লাভ করছে। তবে আপনি তুলসী গাছকে সুন্দরভাবে রাখতে পারবেন, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। কি করবেন, আপনি সকালে ঘুম থেকে উঠে তুলসী গাছে জল দেওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়াও সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জ্বালানো, ধূপ ধুনো দেওয়া সকাল সন্ধ্যা, এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনি করবেন। তাহলে কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মী দেবী অবস্থান করে। আর তুলসী গাছ কখনোই শুকনো হতে দেবেন না। এবার আপনার জানা উচিত তুলসী গাছ কিন্তু অনেকের বাড়িতেই নাই। তবে যাদের বাড়িতে আছে তারা কিন্তু খুব যত্ন সহকারে তার যত্ন নেয়। আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু এই অঘ্রাণ মাস চলাকালীন একটি তুলসী গাছ বাড়িতে বসান। তবে তুলসী গাছ যখন বসাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে দিকটায় বসাবেন, উত্তর পূর্ব কোণ করে তুলসী গাছ বসানোটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে আপনি যখন তুলসী গাছ বসাবেন আপনার উত্তর পূর্ব কোণ করে ঘরে, তখন অবশ্যই 1.5 ফুট উঁচুতে, মাটি থেকে 1.5 ফুট উঁচুতে একটা মঞ্চ তৈরি করবেন এরকম। তারপর কিন্তু তুলসী গাছটা বসাবেন, কারণ মাটি থেকে 1.5 ফুট উঁচুতে যদি আপনি তুলসী গাছের মঞ্চ তৈরি করে বসাতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও ধরুন আপনি কোনো কাজের জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যার মুখোমুখি পড়ছেন, সে যে দিক থেকে সমস্যাই হতে পারে, কাজের ক্ষেত্রে বা ব্যবসার দিক থেকে নানা রকম সমস্যা আমাদের কিন্তু পিছন ছাড়ে না। তখন আপনি কি করবেন, আপনি এই উপায়টা যদি করতে পারেন তাহলে কিন্তু সেই কাজের দিকে বা ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পাবে, পদোন্নতি বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু আপনার নাম সুনাম অত্যন্ত বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে যদি নানা রকম সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু মিটে যাবে। কি করবেন, 16টি তুলসী বীজ নেবেন, সেটাকে একটি সাদা কাপড়ে মুড়ে, তবে আপনাকে চান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে সেই 16টি বীজকে একটি পরিষ্কার সাদা কাপড়ে বেঁধে নিয়ে আপনার বাড়ির আশেপাশে কোনো পবিত্র স্থানে আপনি যদি মাটি খুঁড়ে সেটিকে চাপা দিয়ে রেখে দিতে পারেন, ভক্তি ভরে করবেন। যদি করতে পারেন ভক্তির সাহায্যে এবং বিশ্বাসের সাহায্যে যদি করতে পারেন, আপনার কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রের উন্নতি কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পাবে। আপনি যেটা ভাবছিলেন না কাজের দিক থেকে, সেই কাজও কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে, অর্থের দিকের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই কিন্তু এই কাজটি করে ফেলবেন যাদের এই রকম সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। এছাড়াও কি করবেন, বাড়ির মধ্যে তুলসী গাছ বসাবেন, সেই তুলসী গাছের পাশে কিন্তু এই একটি গাছ বসাতে ভুলবেন না। অঘ্রাণ মাস চলাকালীন কি করবেন, ধুতুরা ফুলের যে গাছ হয় সেই ধুতুরা ফুলের গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন। অঘ্রাণ মাসে নিয়ে আসার পর তুলসী গাছের পাশে কিছুটা দূরে একটা টবেতে আপনি সেই ধুতুরা ফুলের গাছটা বসাবেন। এবং আপনাকে কিন্তু প্রতিদিন কাঁচা দুধ এবং মিজরির জল দিয়ে সেই ধুতুরা গাছকে স্নান করাতে হবে। নিজে স্নান করার পর পরিষ্কার কাপড় পরার পর এই কাজটি যদি একটা বছর আপনি পরপর করতে পারেন, প্রতিদিন করতে পারেন, তাহলে কিন্তু জীবনে অর্থের উন্নতি বৃদ্ধি পাবে, বাস্তু সমস্যা দূর হবে, নেতিবাচক প্রভাব কমে যাবে। তো অবশ্যই কিন্তু এই কাজগুলো করবেন যখন ভক্তি ভরে করবেন। ভক্তি ভরে করলেই কিন্তু এই কাজগুলো আপনার জীবনে শুভ হয়ে ধরা দেবে।